আর এবার নজর রাখবো শ্রমিক সংগঠনের দৌরাত্ম্য রুখতে তৃণমূল করা। শীর্ষ নেতৃত্বের সাফ বার্তা, বেসরকারি কারখানায় নিয়োগে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, অভিযোগ পেলেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে। যে সেক্টরেরই যে প্রপোজাল আসুক না কেন গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস। দরকার হলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে। ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে, দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে নেগোসিয়েট করতে হবে। আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। এখানে আমি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না। মুখ্যমন্ত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন, এ রাজ্যে শিল্পে যেন কোনো সমস্যা না হয়, নিয়োগ হোক বা অন্য কোনো ইস্যু, শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সে মতোই পদক্ষেপ করছে তৃণমূল। যারা শিল্প গড়তে আসছেন তাদের কারখানা প্রোডাকশন, তাদের সিস্টেমটায় তারা যাতে স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করতে পারেন সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে এই স্বচ্ছতায় জোর দিয়ে অভিভাবকোচিত ভূমিকা পালন করছে। যতটা সম্ভব শিল্পে বিনিয়োগ, শিল্প প্রোডাকশনের মধ্যে রাজনীতি কম থাকে তত ভালো। যেটা বাংলায় সিপিএম তুলে দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই স্বচ্ছতাটা ফিরিয়ে আনছেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কিংবা উত্তর 24 পরগনার বারাকপুর, রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে নানা সময়ে নেতাদের বিরুদ্ধে মাতব্বরির অভিযোগ উঠেছে। বিভিন্ন কারখানায় নিজেদের লোক ঢোকান নেতারা, এই অভিযোগ উঠেছে। এইসব বন্ধ করতে এবার কড়া তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অভিযোগ, নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একাধিক জেলায় সংগঠন ভেঙে কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই সব কোর কমিটিতে রাখা হয়েছে আইএনটিটিউসির রাজ্য সভাপতিকে। রাজ্য জুড়েই শ্রমিক নেতাদের সতর্ক করে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শিল্পাঞ্চলের প্রেক্ষিতগুলো অনেক রকম জটিল হয়, ফলে এগুলোকে সিপিএম দীর্ঘদিন ধরে সেখানে রুগ্নতা এনেছে, দীর্ঘদিন ধরে সেখানে দলবাজির একেবারে বীজমন্ত্র পুঁতে দিয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের অভিযোগে ভরে আছে। যে রোগে যা যা ওষুধ দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দল, সরকার, প্রশাসন দিচ্ছে। রাজ্য সরকার চায় পশ্চিমবঙ্গকে শিল্পের গন্তব্য হিসেবে তুলে ধরতে, শিল্প বান্ধব ভাবমূর্তি তৈরি করতে। তাতে শিল্পে যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে চাইছে তৃণমূল। যাতে বিরোধীরা বলার সুযোগ না পায় এ রাজ্যে শিল্পের পরিবেশ নেই। ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, কোনো নেতার দাদাগিরি বরদাস্ত করা হবে না। শ্রমিক সংগঠনের কারো বিরুদ্ধে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জিরো টলারেন্স নীতি নিয়েই যে শিল্প স্থাপন বা শিল্পের পরিবেশকে বজায় রেখে সরকার এবং শাসক দল এগোতে চায় সেই বার্তাই স্পষ্ট এর মধ্যে দিয়ে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি কোনো ধরনের দাদাগিরি বা খবরদারি করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যে কেউ পিছপা হবেন না তা বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।